স্যামসাং M35 ক্যামেরা গ্রিড মোডে অন করা আছে। নর্মালি 12 মেগাপিক্সেল ক্যামেরার খুবই ভালো ফটো। তো দিনের আলোতে ক্যামেরা মোটামুটি আলট্রা ওয়াইড ক্যামেরা, দিনের আলোতে ফটোগুলো খুবই সুন্দর। আলট্রা ওয়াইডের শার্পনেস মোটামুটি ভালো, কিন্তু লো লাইটে খুব একটা ভালো হয় না। এখানে ক্যামেরা প্রো মোডের কিছু ফটো। আলট্রা ওয়াইড ক্যামেরা 1030 এফপিএসের ভিডিও, শার্পনেস মোটামুটি আছে। আর এই ফোনেরই মাইক থেকে আমি কথা বলছি। হ্যাঁ, খুব ভালো একটি স্টেবল ভিডিও 1x। এটা 4K 30 এফপিএসের ক্যামেরা, মোটামুটি স্টেবল ভিডিও আছে। তো আপনারা চাইলেই ফোনগুলো দিয়ে অনেক ধরনের ভিডিও শ্যুট করতে পারবেন, মোটামুটি দিনের কাজগুলো করতে পারবেন। এটা লো স্টোরেজের জন্য আপনার ক্যামেরা ব্যবহার করতে পারবেন। তো চলে, বাজেট অনুযায়ী ফোনের ক্যামেরা ভালোই। আর 4K 30 এফপিএসের জুমিং খুব একটা ভালো না, জুম করলে ছবিটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় একদম। তো এভাবে মেন শুটার 4K ক্যামেরার খুবই ভালো। তো বাজেট অনুযায়ী ক্যামেরার ফোন পারফেক্ট। এটা সামনে ফ্রন্ট ক্যামেরা খুবই ভালো। তো দিনের বেলা ফটো ডাইনামিক রেঞ্জও খুব ভালো। লাইট সামনে ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল ক্যামেরা ফটো। তো ভিডিওগুলো স্টেবল আছে, সামনের ভিডিও শার্পনেস অনেক ভালো। তো বাজেট অনুযায়ী ফোন খুবই ভালো, এই দামে এই ফোন যথেষ্ট পরিমাণ ভালো। ফোনের মাইক্রোফোন খুবই ভালো, অনেক নয়েজ বাইরে থেকে খুব ক্যাপচার করে। লো লাইটে ব্যাক ক্যামেরা খুবই ভালো, মোটামুটি ভালো, খুব একটা ভালো বলা যাবে না, কিন্তু বাজেট অনুযায়ী ফোন ক্যামেরা খুবই ভালো। তো ফ্রন্ট ক্যামেরার লো লাইটে খুবই ভালো। এটা আপনার অনেক শার্পনেস ভিডিও পাওয়া যাচ্ছে। তো হিসেবে বাজেট অনুযায়ী ফোন বেস্ট। গেম না খেললে আপনারা ফোন ব্যবহার করতে পারবেন অনায়াসে, ক্যামেরা মোটামুটি ভালো। আর লো লাইটে যত আপনি লো লাইটে চলে যাবেন তত ভিডিও খারাপ আসবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিবেন। ধন্যবাদ।